রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বিধাননগরে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব মেলা। এখানে একটা স্টল আছে, কি পপ আপ, ফিশ পপ আপ, ফিশ পপ আপ, প্রন পপ আপ, সব ধরনের পপ আপ পাওয়া যায় এখানে। পপ আপ মানে কি, সেই কোন আগে তো দেখতাম সেই থট এরকম নোটিফিকেশন এরকম পপ আপ হতো, মানে এখানে ওই পপ আপ। আচ্ছা আচ্ছা, এই এই হচ্ছে প্রসিডিওর, মানে এটা অটোমেটিক্যালি নিজে থেকে ওঠে আর কি, পপ আপ। আমাদের সব মাটির এনেছি, যেটা ঠান্ডাও থাকবে, তারপরে আপনার শরীরের জন্য ভালো। আর আমাদের বেশি হাতের কাজ বেশি এনেছি আমাদের। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। এক্সপ্লোর উইথ পল্লবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 5ই জুলাই 2024, আগামী পরশুদিন 7ই জুলাই 2024 শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রা উৎসব। আর এই সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বিধাননগরে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব মেলা। এসে পৌঁছে গেছে বিধাননগর রথযাত্রা উৎসব। এবছরে পালিত হচ্ছে 35তম বিধাননগর রথযাত্রা উৎসব এবং মেলা 2024। এইটা হচ্ছে মেলার প্রধান গেট, যেখান থেকে এন্ট্রান্স হবে। আপনার মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন বাঁদিকে দুটো দোকান আছে। একটা হচ্ছে রাধা গোবিন্দ সুইটস, রাধা গোবিন্দ সুইটস এই দিকে আছে রাধা গোবিন্দ সুইটস, আর ওই দিকেও আছে রাধা গোবিন্দ সুইটস। তাহলে গেটের মেন দুদিকে দুটো সুইটস এর দোকান। সেখানে কি বিক্রি হচ্ছে? জিলিপি, জিবে গজা, বিভিন্ন ধরনের নিমকি, মানে রথের মেলায় যেগুলো হচ্ছে খুব ফেভারিট সবার। এই স্টলটা বেশ ইউনিক। এখানে যে কোনো বই সব 100 টাকা, যে কোনো বই কিনবেন সব 100 টাকায়। একটু দেখে শুনে অনেক রকম বই আছে। দেখি আমরা ভেতরে গিয়ে কি কি বই আছে। এখানে ফুলিয়ার শাড়ি আছে, অনেক রকম ভ্যারাইটি আছে। আর এখানে দেখলাম একটা ভালো লাগলো হচ্ছে তসর না হ্যান্ডলুম বেনারসি। এটা বেশ ইউনিক দেখলাম, দামও খুব বেশি না, 1500 টাকার মতো। আরো একটা দেখলাম, ওটাও বেশ পছন্দ হয়েছে। ওটা তসরের ওপর দেখলাম, ওটাতে অনেকগুলো অপশন আছে। ওটা আপনার ডিসকাউন্ট 1650 রয়েছে।
আমি এখন চলে এসেছি বিধাননগর রথযাত্রা উৎসব মেলায় সুফি সুফিয়া জামদানি স্টোরে। ঢাকার নারায়ণগঞ্জে হচ্ছে এনাদের প্রধান দোকান। এনারা এসছেন সেই সুদূর বাংলাদেশ থেকে ঢাকাই জামদানি আর ঢাকাই মসলিনের বিশাল সম্ভার নিয়ে। তো আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা আপনাদের এখানে সম্ভার কিরকম আসে আর তার একটু প্রাইস রেঞ্জ যদি আমার দর্শকদেরকে আপনি একটু জানিয়ে দেন প্লিজ। কোনটা বলুন। এখানে আপনার ঢাকায় যে মুসলিন আছে, ওরা মুসলিন আছে, এটা আপনার দাম আছে আপনার 8,000। আচ্ছা, ঢাকায় জামদানি যেগুলা, এটা দাম আছে আপনার 4,000। এটার দাম আছে আপনার 16,000। এটা আছে 12,000। এটা আছে 25,000। আমাদের ঢাকাই জামদানি আপনার হাতের কাজের উপরে ডিপেন্ড করে দাম। এটা তো সবটা পুরোটাই তো হাতে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই হাতে। এখানে পুরো কাজটাই কিন্তু হাতে। আমাদের একদম ফাইন। এগুলো কিরম দাম? আর এর থেকেও কি মানে কমে আছে কিছু? কিরম দাম আছে এগুলো? এটা কি একদিন দেখানো যাবে? দেখানো যাবে অবশ্যই। দ্বিতীয় বীজ কইলারে দেখাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় বীজ কোনো দোকানে দেখাইতে হলে শাড়ি ফ্রি। কেউ দেখাইতে হলে শাড়ি ফ্রি কিনে। একতলা সুতা দাম 1500 টাকা। 2,800। এটার মধ্যে অনেক কালার। এই শাড়িটার কি লেন্সটা কি ছোট না না, হয়েছে? দেখো না। আপনি নিচ থেকে দেখতেছেন যে আচ্ছা, আচ্ছা। এরকম ব্যাপার। এটা অনেকগুলো কালার হয়ে যাবে, অনেক কালার হয়ে যাবে। কি ডিফারেন্সটা কি? দেখলে? খুব সুন্দর। এত সুন্দর শাড়িগুলো, মাসলিনগুলো। হুম, মানে সেই আমরা এগুলো পড়েছি তোমার সেই আগে ইয়েতে ঢাকাই না, মসলিন। ঢাকাই মসলিন একদম বিখ্যাত ছিল, ঢাকাই মসলিন বিখ্যাত। সুন্দর কালার। আগে আমরা জানতাম যে রূপোর উপরে সোনার কোটিং করা হয়, এখন দেখছি পেতলের উপরেও রূপোর কোটিং করে জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং সেই জুয়েলারি গুলো কস্টিউম জুয়েলারি এবং বেশ ভালো বিক্রি বাটাও হচ্ছে দেখছি। এখানে একটা স্টল আছে, কি পপ আপ, ফিশ পপ আপ, পপ আপ ফিশ পপ আপ, প্রন পপ আপ, সব ধরনের পপ আপ পাওয়া যায় এখানে। পপ আপ মানে কি, সেই কোন আগে তো দেখতাম সেই ফট এরকম নোটিফিকেশন এরকম পপ আপ হতো, মানে এখানে ওই পপ আপ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে প্রসিডিওর, মানে এটা অটোমেটিক্যালি নিজে থেকে ওঠে আর কি। পপ আপ নিজে থেকে, মানে রান্নায় দিয়ে দিলে এরকম নিজে থেকে উঠবে পপ আপ, যদি না ওঠে টেনে তুলবে। নিউ আইটেম। মশলা যাচ্ছেন এসে কাঠগোলাপ মাথায় ফিটিং হচ্ছে, ঠিক আছে, কাঠগোলাপ লেগে গেল মাথায়। আবার এইখানে বসে বসে খাওয়া যায়, জানেন তো, এখানে বসে বসে খাওয়া যায়। দেখুন এইখানটাতে বসে আড্ডা মারতে মারতে, হ্যাঁ এই গুলো আছে, এখানে বসে আড্ডা মারতে মারতে এইখানে হচ্ছে সব খাবারের দোকান ভর্তি। এরকম ভাবেই সেট করা হয় অ্যাকচুয়ালি খাবারের দোকান, হ্যাঁ আড্ডা সব পাশাপাশি একদম। বেশি আমার প্রদক্ষিণ করার মতো হয়ে যাচ্ছে পুরো, সে লোকেরা মন্দির প্রদক্ষিণ করে, আমি তো এখানে খাবার জায়গা প্রদক্ষিণ করছি। আর এই বসার জায়গাটাকে ঘিরেই হচ্ছে ম্যাক্সিমাম খাবারের দোকান। এটা একটা ব্যাপার আছে, কারণ বসে খেতে হবে, সেটা একটা সত্যি কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না। তা বসে যদি খেতে হয় তাহলে বসার জায়গার আশেপাশেই খাবারের দোকান হওয়াটা বাঞ্ছনীয়, ঠিক কিনা? সেটাই ভালো লাগছে। বাহ।
এখান দিয়ে দূরে মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে, করুণাময়ী মেট্রো স্টেশন, ওই আমার পেছনে ওই যে, ওই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। একদম মেট্রো স্টেশনের কাছেই হচ্ছে মেলাটা। এখানে হচ্ছে মুম্বাই পাও ভাজি, তাহলে এখন মুম্বাইয়ের স্বাদ বিধাননগরে হচ্ছে। কি কাবাব হচ্ছে দেখি, নর্মাল কাবাব হচ্ছে, হরিয়ালি কাবাব হচ্ছে, অনেক ধরনের কাবাব হচ্ছে এখানে। কাবাব রেডি হচ্ছে, গুড। চল বাকি মেলাটাকে ঘুরে দেখি, তারপর খাওয়া খাই ব্যবস্থা হচ্ছে। এখানে তো জুস আছে, জুস ফুস তৈরি হচ্ছে এখানে, গোলা জুস সব তৈরি হচ্ছে আমার পিছনে। গোলা তৈরি হচ্ছে, জুস তৈরি হচ্ছে। এটা তো মনে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, এটা ম্যাঙ্গো, এটা হচ্ছে অরেঞ্জ, এটা ম্যাঙ্গো, বিভিন্ন কালার হচ্ছে বেড কভার। এটা চাদর না, নকশি কথা মানে হচ্ছে জসিমউদ্দিন, হ্যাঁ জসিমউদ্দিনের নকশি কথা। এই হচ্ছে নকশি কথার নিদর্শন। কাঁথা স্টিচ, কাঁথা স্টিচের এটাও সুন্দর দেখতে, ওই ফিরোজা কালারটাও সুন্দর দেখতে, আর ওইখানে যেটা মেরুন কালারের আছে ওটাও দেখতে খুব সুন্দর। ব্যাগগুলো দেখতে সত্যি সুন্দর, একটু আনকমন। যেমন আপনার হাতে ধরলে না আপনার মনে হবে সেই ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিটাকে বের করে আপনার হাতে দিলে যেমন লাগে, একদম ওই রকম। দেখুন এই হাতে বোনা, হ্যান্ড ওয়েভারিং, সেটা তো শিওর। বিশ্বাস করুন, মানে এইরকম একটা ব্যাগ যদি কোলে থাকে না, মনে হবে আপনি ম্যাগি নিয়ে বেরিয়েছেন, বিশ্বাস করুন একদম। বাট গুড লুকিং, রিয়েলি গুড লুকিং। কটন খাদি। আচ্ছা এগুলো কিরকম প্রাইস আছে? 450, 450। এটা কি সালোয়ার, কুর্তি, কুর্তি সালোয়ার খাদির 450 থেকে শুরু। ওকে, কত থেকে শুরু? 250 থেকে শুরু। আচ্ছা 250টা কিরকম একটু দেখি। এইটা হচ্ছে 250 রেঞ্জ খাদি, এটা হচ্ছে 250 রেঞ্জ। মনের ভাব প্রকাশ করার এর থেকে ভালো জিনিস আর হয় না, বিশ্বাস করুন। এই দেখুন, এই জামাটা হচ্ছে যাদের প্রচুর ক্রেডিট কার্ড আছে তাদের জন্য বরাদ্দ। হ্যাঁ, এইটা হচ্ছে 20 তারিখের মাসের 25 তারিখের পরে এই গেঞ্জিটা পরতে হয়। স্যালারি আসছে কোথায় যাচ্ছে কেউ জানে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার পুঁজি কম, আমি বুঝি কম। কুড়ি টাকা, দোকানে গায়ে লেগে আছে 20 টাকা, পুরো দোকানটাই 20 টাকায় বিক্রি হয়ে যাবে, এরকম ব্যাপার। সব নেবেন, যা নেবেন 20, যা নেবেন 20, ঠিক আছে। ওই মেলায় গেলে না, হ্যাঁ এটাও মেলা অবশ্য, সেই মেলা থেকে একটা ক্যাসেট প্লেয়ার চলে না, সেই ও দিদিরা ও বৌদিরা যা নেবেন 20 টাকা। এখানে সেটা চলছে না অবশ্য, কারণ এটা একটু বেটার কোয়ালিটি, এই জন্য চলছে না ওইসব। কিন্তু আইটেম প্রচুর আছে এখানে, জাস্ট একবার দেখে নিন ঝটপট। আর বাকিটা এসে চুড্ডি থেকে শুরু করে সবকিছু, আয়না, লুডো খেলা, আর তারপর এইখানে হচ্ছে কিচেন্স, চাবি রিং, বাচ্চাদের খেলনা, আরো সব ধরনের এভরিথিং। ভালো, বেশ ভালো। মানে দেখুন, অনেক কিছু জিনিস যখন দামি দামি থাকে, তার পাশাপাশি একটু ছোটখাটো জিনিসের দিলেও কিন্তু লোকেরা কিন্তু আনন্দ পায়। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে মোহনাদের খুঁজছিলাম, আলটিমেটলি খুঁজে পেয়েছি। চলুন এবার রাইডের পাশ দিয়ে গিয়ে এবার অন্যদিকে ঘুরি, একটুখানি ঢুকি কি আছে। আচ্ছা, এইখানে হচ্ছে স্টিলের আইটেমের দোকান, এই পিছনে স্টিলের আইটেম বিক্রি হচ্ছে। চলুন একবার দেখে নিই কি কি আছে। সব ধরনের জিনিস স্টিলের আইটেম, তার মানে E13, E12 হচ্ছে জুয়েলারি, E12 হচ্ছে প্লেটেড জুয়েলারি, আর বিশ্বকর্মা ভান্ডার E13। আগের দোকানটা তার মানে স্টিলের দোকানটা ছিল E11।
ও আমাকে বললো E13, মানে মানুষ নিজের দোকানের পাবলিসিটি করতে এত ভয় পায়, সেটা আমি এই প্রথম দেখলাম। যাই হোক, এখনো সব দোকান খোলেনি। এই তথাস্থ এবার বলতে বলতে রাইডে উঠে পড়লো। এই রাইডটাতে তথাস্থ উঠছে, ওই প্লেনে উঠে পড়েছে। কত করে টিকিট? 60 টাকা। 60 টাকার বিনিময়ে প্লেন চাপা। আপনারা কেন শুধু শুধু এয়ারপোর্টে যান এত টাকা দিয়ে, এখানে 60 টাকায় প্লেন চাপা যাচ্ছে? তাহলে দেখুন, প্লেনটা উড়বে আবার নামবে, তাই না? প্লেন উঠছে, তথাস্থ প্লেনে করে উঠে পড়লো আকাশে, তাই না? আবার নামছে, আবার নামছে, আবার নামছে। বাহ! আমাদের সব মাটির এনেছি, যেটা ঠান্ডাও থাকবে, তারপরে আপনার শরীর জন্য ভালো। আর আমাদের বেশি হাতের কাজ বেশি এনেছি। আমাদের কালারিং কম ইউজ করেছি, যেটা কাঠের মতন দেখতে লাগবে, বাট সব মাটির আছে। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লাউ বটল ডিজাইন এনেছি, যেটা লাউ মতন দেখতে লাগবে। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কড়াই এনেছি, যেটা বাসন আছে। আমাদের বিরিয়ানি হান্ডি এনেছি, যেটা আপনি ইউজ করতে পারবে বিরিয়ানি মতন। রুটি বানানো আমাজন তাওয়া এনেছি, মাটির তাওয়া, যেটা আপনি ইউজ করতে পারবে। প্যান এনেছি আমাদের, যেটা মাটির, এটা পুরো সলিড মাটি, এটা গুজরাট থেকে আমাদের এনেছি। এটা আমাদের ডিনার সেট এনেছি, আমাদের 5টে বাটি, গ্লাস, থালি সব দিচ্ছি আমাদের। সেটা 1000 পুরোটা আমাদের 1000 টাকা। আমাদের কফি মাগ এনেছি, 150 করে দিচ্ছি। এটা আমাদের দই পাতার হান্ডি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট দই পাতার হান্ডি আছে আমাদের সব মাটি, পুজো করার থেকে সবকিছু মাটির এনেছি। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সব মাটির বোতল এনেছি, মাটির পুরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বটল। এটা 2 লিটারের বটল আমাদের 300 করে দিচ্ছি। এটা বিরিয়ানি হাঁডি আছে, আমাদের জ্বালা আছে, যেটা আমাদের 600 করে দিচ্ছি। আমাদের সব কিছু মাটির দিয়ে এনেছি, যেটা ঠান্ডাও থাকবে, তারপরে আপনাদের শরীর জন্য ভালো। কেন প্লাস্টিক তো শরীর ক্ষতি করছে। আমাদের বারবার দেখবি গভর্নমেন্ট ক্যারি ব্যাগ বন্ধ করছে, কেন এনভায়রনমেন্টও খারাপ করছে, আমাদের হেলথ ইস্যু করছে। সেই জন্য আমাদের সব ন্যাচারাল মাটি, যেটা ইউজ করো। আর আমাদের বলবো স্যার অনেক ভালো কাজ করছে, আমাদের এতে ভাইরাল করছে। প্লিজ এক্সপ্লোর উইথ পল্লব কে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এন্ড প্লিজ 1 মিলিয়ন 2 মিলিয়ন স্যার কে নিয়ে যাও। কেন আমাদের এসে এখানে স্টলে অনেক ভাইরাল করছে স্যার। আসার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। প্লিজ সাবস্ক্রাইব স্যার। থ্যাংক ইউ। এই হচ্ছে সেই সাহারানপুরের কিছু নিদর্শন। মানে আপনার কি কি জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখুন। একটা হচ্ছে এরকম টেবিল টপ টাইপের, এগুলো ছোট ছোট টেবিল টপ টাইপের। এইগুলো হচ্ছে বসার চেয়ার, ঠিক আছে। এইগুলো হচ্ছে ঘরের কর্নার ইয়েতে প্লেসে রাখার জন্য যে কর্নার যে তাকগুলো হয় সেইগুলো। আরো প্রচুর ধরনের জিনিস এখানে দেখছি বিক্রি হচ্ছে, আমার বেশ ভালোও লাগছে। এবং ম্যাক্সিমামটাই শো পিসের উপরে। ওই যে ওইখানে দেখুন বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের ফিচার টাইপ জিনিস বিক্রি হচ্ছে। আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমাদের স্টলে 3 রকম জিনিস আছে, ঠিক আছে। একবার ঢুকলে আপনাকে আর বেরিয়ে আসতে হবে না, সবকিছু পেয়ে যাবেন। সুন্দর সুন্দর শাড়ি, ব্লাউজ, কুর্তি তো আছেই, সাথে সাজার জন্য গয়না। লাস্টে এটা আমাদের লাগে সুন্দর সুগন্ধি পারফিউম, সেটাও আছে। মানে এত সুন্দর কম্বিনেশনের দোকান, মনে হয় না পুরো মেলা আছে। দেখবেন নাকি? আসুন। যেটা দিদি প্রথমে কি বলেছিল, শাড়ি। এই দেখুন, চলুন শাড়িটা ভেতর থেকে দেখে আসি আগে। হচ্ছে শাড়ির এন্টায়ার কালেকশন। বিকেল থেকে অলমোস্ট সন্ধ্যে হতে চললো, মেলা আস্তে আস্তে মনে হচ্ছে জমে উঠেছে এবার, রাইট। এখানে হচ্ছে মকটেল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মকটেলের স্টল। মকটেলের স্টলে কি কি আছে একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে গ্রিন মিন্ট মোহিটো, ভার্জিন মোহিটো, ব্লু লেগুন, ব্ল্যাক কারেন্ট, কালা খাট্টা, কাঁচা আম, ওয়াটারমেলন, ম্যাঙ্গো, অরেঞ্জ, লিচি, স্ট্রবেরি, জিরা, স্পেনজি,
ফ্রেশ লাইম সোডা, সোডা সিকেনজি অ্যান্ড মশলা থামস আপ। হ্যাঁ, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মেলা জমে উঠেছে। এইখানে বিক্রি হচ্ছে ফাউন্টেন্স, লটস অফ ফাউন্টেন্স, হোম ডেকোর। এইটা ডিপার্টমেন্টটা হচ্ছে হোম ডেকোর ডিপার্টমেন্ট। স্টল আছে, এখানে বিক্রি হচ্ছে নেম প্লেট, বিভিন্ন ধরনের নেম প্লেট। আপনার নিজের নাম, ছদ্মনাম সব লিখে রাখতে পারেন এখানে। এই হচ্ছে নেম প্লেট, ভ্যারাইটিস টাইপের নেম প্লেট এখানে বিক্রি হচ্ছে। কালেকশন কিন্তু আবার হারিয়ে গেছে, আবার কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেল রে ভাই আবার? কোথায় গেল? খুঁজেই পাই না এদের কাউকে। এই তো চলে এসছে। একটা জিনিস আপনাদের বলে দিই, মেলা টয়লেট এই এখানে টয়লেট থেকে বেরোচ্ছে এক্ষুনি, টয়লেট করে খুঁজে পাচ্ছিলাম না, তার মানে মেলায় টয়লেট আছে। তারপরে মেলাতে এসে যদি পেয়ে যায় আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই, এখানে বলি। ঠিক আছে, সময় খুব ভালো লাগে। এই এরা সব চাপবে। কি নাম তোমার? হোয়াটস ইওর নেম? হ্যাঁ, পাবিকা। আর তোমার নাম কি? উদিশ। তুমি এখন এটা চাপবে তো, না চাপা হয়ে গেছে? চাপবে এখন। ओके वेरी गुड। এরাও এসছে রথের মেলা দেখতে। কেমন লাগছে মেলা? अच्छा अच्छा, मेला कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा कब आए? घूमना फिरना कंप्लीट हो गया? अभी चल रहा है? अभी चल रहा है, ठीक है। मेला इतना जल्दी कहाँ खत्म होता है? आज तो सिर्फ पहला दिन है, अभी तो आने वाला है ना? ओके, एंजॉय मेला। থ্যাংক ইউ। वेलकम। এখানেও চলছে বিভিন্ন ধরনের রাইডস। এটা আবার সাইডে গিয়ে এটা আবার ঘুরে যায়, এটা আবার এদিক ওদিক ঘুরে। মানে রথের মেলায় রথ চাপা হয়, কিন্তু এখানে রথ ছাড়া সব ধরনের রাইডস এখন আছে। ঠিক আছে, এটা প্রচন্ড এনজয় করছে। এর দেখতে পাচ্ছি সব মেলা দেখতে চলে এসছে, একদম ইয়ং গ্রুপ মেলা দেখতে এসছে, প্রচন্ড এক্সাইটেড। কেমন লাগছে মেলা? এইবার মেলার ওইখান থেকে ঘুরতে এসে পৌঁছে গেলাম মেলার মেন স্টেজের কাছে। এইটা হচ্ছে মেলার মেন স্টেজ, মানে যেখানে সব ধরনের অনুষ্ঠান বা এটসেট্রা হবে। মেলাটা শুরু হয়েছে 28শে জুন থেকে, চলবে 15ই জুলাই পর্যন্ত। চলুন আপনাদের একটু স্টেজটা দেখাই। আমার পেছনে হচ্ছে মেলার মেন অফিস। এইখানে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। জগন্নাথ প্রভুর রথযাত্রাকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মধ্যে উদ্দীপনা একদম তুঙ্গে। প্রত্যেকটা মানুষ প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে এই এবং উদ্গ্রীব হয়ে আছে রথযাত্রা উৎসবের জন্য। তাহলে রথযাত্রা উৎসব এখানে অনুষ্ঠিত হবে আগামী 7ই জুলাই এবং রথ টানা শুরু হবে বিকেল 3:30 থেকে। উপস্থিত থাকছেন বিশিষ্ট জন, তার মধ্যে থাকছেন এনাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, কলকাতা কর্পোরেশনের মেয়র থাকবেন, বিধাননগরের মেয়র থাকবেন, আর শ্রদ্ধেয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস উপস্থিত থাকবেন। আরো বিশিষ্ট জনেরা এখানে থাকবে। আর এক কথায় রথযাত্রা উৎসব একদম জমে উঠেছে এইখানে।
মেলা জমে উঠেছে, মেলা জমে উঠেছে। এখানে টেডি বিয়ার বিক্রি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের টেডি বিয়ার, আর এখানে বিভিন্ন রকমের টয়। মেলার বাইরে এটা অবশ্য, মেলার বাইরে ভালোই লাগছে। এইখানে প্রচুর এমব্রয়ডারি করা জিনিসপত্র বিক্রি হচ্ছে, এই বেশ সুন্দর সুন্দর। এই এইটা কি? গোল গোল টেবিলের কভার। এটা কি দাম আছে এটার? 650 টাকা। এটা কি এমব্রয়ডারি করা? আর এইগুলো কি কুশন কভার? দোকান বিস্কুট। তুমি মেলা ঘুরছো, কেমন লাগছে? ঘোরা হয়ে গেছে না ঢুকবে? ঢুকবে এখন, এই সবে আসলে? আচ্ছা, এমব্রয়ডারি গুলো ভালো লাগছে? আচ্ছা, ভেতরে দেখো, আমরা এই সবে ঘুরে বেরোলাম, আরো দারুণ দারুণ জিনিস আছে, খুব ভালো লাগবে। কি নাম তোমার? কোথেকে আসছো? তুমি কেষ্টপুর থেকে আসছো? আচ্ছা, আমি থাকি সেক্টর 5 এ। ঠিক আছে, দেখবে ভিডিওটা এই চ্যানেলে। ওয়েলকাম। কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আগামী 7ই জুলাই রবিবার এখানে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব। 3:30 থেকে রথ টানা শুরু হবে, তাই আপনারা যারা যারা আসতে ইচ্ছুক চলে আসুন, রথ টানুন, জগন্নাথ প্রভু রথযাত্রা উৎসবে সামিল হন। এইরকম কাছে দূরে নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।